এই ভিডিওতে আমরা আরেকটা টাইপ ভিত্তিক ইন্টিগ্রেশনের ব্যাপারে কথা বলবো। সো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই dx আমি কয়বার লিখবো dx ডিভাইডেড বাই a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x। সো এই ক্ষেত্রে করণীয়টা খুবই সিম্পল, জাস্ট আমরা উপরে নিচে sec স্কয়ার x দিয়ে মাল্টিপ্লাই করে দিব। সো আমাদের কাজ হচ্ছে এখন উপরে নিচে জাস্ট sec স্কয়ার x দিয়ে গুণ দিয়ে দেওয়া। সো sec স্কয়ার x dx ডিভাইডেড বাই sec স্কয়ার x দিয়ে গুণ দেয়া এবং cos স্কয়ার x দিয়ে ভাগ দেয়া তো একই কথা, তাই নিচে যদি আমি cos স্কয়ার x দিয়ে ভাগ দেই থাকে a আর এটা হয়ে যায় b tan স্কয়ার x। কেন? কারণ sin স্কয়ার x কে cos স্কয়ার x দিয়ে যদি ভাগ দেয়া হয় তাহলে হবে tan স্কয়ার x, রাইট? সো এরপর এটাকে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। একটা প্র্যাকটিক্যাল एग्जांपल দেখা যাক। ইন্টিগ্রেশন অফ dx বাই 3 sin স্কয়ার x sin টু দ্য পাওয়ার 4 লিখে ফেললাম। আমরা লিখি না হয় 4 sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, রাইট? সো এমন যদি কোনো টাইপ থাকে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপর নিচে sec স্কয়ার x দিয়ে ভাগ দিয়ে গুণ দিয়ে দিব। সো sec স্কয়ার x dx ডিভাইডেড বাই আমরা লিখব যে 4 tan স্কয়ার x প্লাস 1। 4 কমন নিব, তাহলে 4 কমন নিলে হয়ে যায় 1/4 ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx ডিভাইডেড বাই tan স্কয়ার x প্লাস 1/4। এবার আমরা z সমান tan x ধরে নিব, তাহলে আমাদের জন্য হয়ে যাবে। সো z সমান tan x dz সমান হচ্ছে sec স্কয়ার x dx, ইজি। তাহলে এটা হয়ে যায় ইন্টিগ্রেশন অফ dz বাই z প্লাস হাফ স্কয়ার, সরি z স্কয়ার প্লাস হাফ স্কয়ার। সো 1/a tan ইনভার্স x বাই a, অর্থাৎ z বাই হাফ। তার মানে বেসিক্যালি হাফটা উপরে গেলে হয়ে যাবে 2, 2 আর 4 কাটাকাটি করে থাকবে হাফ। সো এভাবেও করা যায়। tan ইনভার্স 2z, হাফ উপরে গেলে 2 হয়ে যাবে। সো 2 tan ইনভার্স x, সো 2 tan x, tan ইনভার্স x না 2 tan x প্লাস c। সো আমরা নেক্সট টাইম থেকে dx বাই a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x টাইপের ইন্টিগ্রেশন খুব ইজিলি করতে পারবো।